আর উঠতে পারছি না, ও ক্লান্ত হয়ে বললাম শরীর। ওই অত দূর থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে আসছি। তো টিকিট করে নিলাম উপরে ওঠার জন্য, এ হচ্ছে 400 টাকা টিকিট। অসাধারণ লাগছে, রাস্তা প্রচুর কিন্তু আঁকা বাঁকা, মানে যেহেতু পাহাড়ে উঠছি চরম আঁকা বাঁকা। এ হচ্ছে ব্রিজ, ব্রিজের নিচে জলটা দেখা, ছোট্ট ব্রিজ। এ হচ্ছে নদী। হ্যালো দোস্ত, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে যাব আমি মুর্শিদাবাদ থেকে দার্জিলিং হয়ে মেরিক হয়ে নেপাল, সমস্তটা এইভাবে ট্রিপটা হবে পুরো বাইকে। তো এখান থেকে আমরা এনজেপি যাব, তো চলুন দেওয়া যাক। অ্যাট লাস্ট এখন বাজে হচ্ছে 10টা 35। এসে পৌঁছালাম হচ্ছে জঙ্গিপুর রেল স্টেশন। 11টার সময় ট্রেন আছে। যেহেতু টিকিট আমাদের ফারাক্কা থেকে, তাই আমাকে এখান থেকে লোকাল টিকিট কেটে ফারাক্কা পর্যন্ত যেতে হবে একই ট্রেনেই। তো আপাতত প্রথমে টিকিট কাটবো। ট্রেন হচ্ছে 11টার সময়। এই হচ্ছে জঙ্গিপুর রেল স্টেশন, ট্রেনের অপেক্ষা করছি। এখন ঘড়িতে বাজছে 10টা 50, মানে 10 মিনিট আমাদের ট্রেন ঢুকবার। তা দেখতে দেখতে বালুরঘাট এক্সপ্রেস শিয়ালদাগামী, শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। এটা যাওয়ার পরেই এর পরবর্তীতে আমাদের ট্রেন ঢুকবে হচ্ছে কামরূপ এক্সপ্রেস, এবং কামরূপ এক্সপ্রেস সম্ভবত এখানেই ক্রসিং করবে, কেননা আবার এটার পরে কিন্তু হাওড়াগামী আসবে কামরূপ এক্সপ্রেস, যেটা হাওড়া পৌঁছাবে। এবং আমাদের যে এনজেপি যাব সেটাও কামরূপ এক্সপ্রেস, সেটা কিন্তু হাওড়া থেকে আসছে এনজেপির উদ্দেশ্যে। এ হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। আমাদের টিকিট হচ্ছে ফারাক্কা থেকে টিকিট আছে, আর মানে তৎকাল মেরেছি যেহেতু জঙ্গিপুর থেকে পাইনি, তাই বাধ্য হয়ে আমাদেরকে ফারাক্কা থেকে করতে হয়েছে। এবং এখান থেকে জেনারেল টিকিট করে নিলাম। এমনকি টিটির সঙ্গে এখানকার যে পুলিশ কর্মীরা আছে, সেই পুলিশ কর্মীর সঙ্গে কথা বললাম যে কোনো সমস্যা হবে কি না যদি চেপে যায় স্লিপারে। তো বললো অসুবিধা নাই, যেহেতু টিকিট করা আছে। জেনারেলে খুব ভিড় হবে, তাই ওতেই চাপবো, স্লিপারে দেখা যাক। নিউ ফারাক্কা জংশন। এতক্ষণ জেনারেল বগিতে এসে ফারাক্কা পর্যন্ত, এখন নেমে গেলাম আমাদের S6 যেতে হবে স্লিপারের জন্য। আমরা 3 জন যাচ্ছি, একটু তাড়াতাড়ি হাঁটতে হবে, সময় এখানে 22-এ ছাড়বে। হচ্ছে কামরূপ, আমরা ফারাক্কা। যদিও ওখানে যেখানে বসেছিলাম সেটা পুরোপুরি ফাঁকা ছিল একদমই। তারপরে যেহেতু আমাদের স্লিপার সিট করা আছে, ওই জন্য ওটা নষ্ট করে লাভ নাই, শুয়ে শুয়ে যেতে হবে। উঠে গেলাম ট্রেনে। এই তো বাসে হচ্ছে আমাদের সিট, আমরা কিন্তু সারা রাতটা কাটাবো। দেখতে দেখতে এই হাওড়া স্টেশন ছেড়ে দিল এনজেপির উদ্দেশ্যে। এবারে ট্রিপটা করছি আমরা মূলত বাইক ট্রিপ। অনেকবারই স্বপ্ন ছিল বাইক নিয়ে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তা নিয়ে ঘুরবো। যদিও আমার ড্রাইভিং লাইসেন্স না থাকায় একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমার বন্ধুদের ড্রাইভিং লাইসেন্স থাকায় সেই সুবাদেই তাদের সঙ্গেই আমার কিন্তু এই যে বাইক জার্নি যেটা করার স্বপ্ন ছিল, সেটা এবারে কিন্তু পূরণ হতে চলেছে। প্রথমেই আপনাদেরকে বলে রাখছি, আমরা কিন্তু এনজেপি থেকে নেমে সেখানে শিলিগুড়ি থেকে গিয়ে বাইক রেন্ট নেব, এবং সেই বাইক রেন্ট নিয়ে আমরা মিরিক হয়ে পশুপতি ফটক হয়ে প্রথমে নেপাল ঢুকবো। এবং নেপালের কান্যাম বলে জায়গা একটা আছে, দুর্দান্ত একটা জায়গা। সেই কান্যাম জায়গাটা ঘোরার পরে আমরা কিন্তু চলে যাব সোজা রাতে দার্জিলিং। তো এই ট্রিপটা এবারের বেশ 2-1টা পার্টে হবে, তো আপনারা অবশ্যই দেখতে থাকবেন শেষ পর্যন্ত। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, কিন্তু এখনও দেখছেন মফিদুল কিন্তু এখনও খুব ঘুমাচ্ছে। বাইরের দিকটা পরিষ্কার, আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছিলাম এনজেপি ঢোকা অবস্থায়। সে সময় থেকে কিন্তু সাইডে চা বাগান দেখা যাচ্ছিলো, অসাধারণ দৃশ্য লাগছিল একটা। তো আমরা এবার এই এনজেপি ঢুকবো, এনজেপি ঢুকেই নামবো, তারপর আপনার সঙ্গে কথা বলছি। পৌঁছে গেছি এনজেপি স্টেশন। এখন বাজে হচ্ছে 5টা 35। আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গেল এনজেপি স্টেশন দার্জিলিং। এখন হচ্ছে সকাল 5:30 বাজে। 5:30টার সময় আমরা কিন্তু পৌঁছে গেছি
এনজিপি রেল স্টেশনে। এখন বাজে হচ্ছে পুরোপুরি 6টার সময়। এখন বর্তমানে কিন্তু আমরা এনজিপি রেল স্টেশনে। মক ডিল হচ্ছে নাকি? আমাদের গুরু কিন্তু ব্যাগ বহাচ্ছে, মানে যত বাংলাদেশ দখল করতে চলে এসেছে চিকেন স্নেক। সে টয় ট্রেনের মাথা। এখন বর্তমানে আমরা আছি রেল স্টেশনের বাইরে, এনজিপি রেল স্টেশনের বাইরে। আমাদের গুরু, এই হচ্ছে আমাদের পুরো টোটালি গ্রুপ। এখন এখান থেকে আমরা বাইক আনতে যাব, যেহেতু বাইক রেন্ট করা আছে, আগে থেকে কথা বলা আছে। এবং বাইক নিয়ে এসে আমরা কিন্তু টোটালি এখান থেকে শুরু করবো আমাদের জার্নিটা। এই এনজিপির বাইরেটা প্রায় 6 ঘন্টা জার্নি শেষ। 11টার সময় ট্রেন ছেড়ে এখানে নামেছে কিন্তু 5:30টার সময়। এখন বাজে হচ্ছে 6টা। এই হচ্ছে টোটো। আমরা এখন যেখান থেকে বাইক নেব সেখানে যাব। এখান থেকে 50 টাকা করে বলছিল, কথাবার্তা করে 20 টাকা করে কনফার্ম হলো, 20 টাকা করে ভাড়া। এই আমাদের হচ্ছে লাগেজ। এই হচ্ছে টোটো। তো বেরিয়ে পড়লাম আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে টোটো করে। যেহেতু আমাদের বাইক রেন্ট করা আছে, ওখান থেকে ওখানে বাইক নিতে হবে। বাইকের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম শিলিগুড়ি। দেশবন্ধু পাড়া জায়গাটার নাম শিলিগুড়ি, দাদাভাই ক্লাবের পাশে, যেখান থেকে কিন্তু আমরা বাইক রেন্ট করবো, সেই জায়গাটা। বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাই গুড মর্নিং। চলছে, এখন বাজে হচ্ছে 6:30। আর 6:30 সামন্দা চলছে, ভাত রান্না করছে। সকাল সকাল ভাত খেয়েই কিন্তু আমরা শুরু করবো আমাদের রাইড। তার আগে বাড়ি থেকে রুটি নিয়ে এসেছি, সেটা আপাতত খাবো। এই হচ্ছে আমাদের বাইক বাঁধাবাঁধির কাজ। এই হচ্ছে রয়্যাল এনফিল্ড এই শোরুম, প্রিন্স রাইডার থেকে আমরা কিন্তু বাইক নিলাম। এই হচ্ছে মফিদুল। আমরা এই বাইক হচ্ছে আমি আর মফিদুল দুজনেই, টোটাল 7 জন আছি আমরা, যার জন্য 4টা বাইক করতে হচ্ছে। দারুণ অভিজ্ঞতা হবে। তো আমরা রেডি, একদম রেডি। চলো দেখা হচ্ছে রাস্তা একদম ভালোভাবে। এই হচ্ছে আমাদের বাইক, টোটাল 4টা বাইক, 2টা বুলেট, এই একটা বুলেট, এদিকে হচ্ছে গ্ল্যামার, আর তার সাথে একটা স্কুটি। টোটাল 4টা বাইক, 7 জন হচ্ছি। তো আমরা প্রথমে এখান থেকে যাবো ডাইরেক্ট মিরিক হয়ে নেপাল ঢোকার চেষ্টা করবো, যদি বাইক নিয়ে ঢুকতে দেবে না, নিজস্ব বাইক ছাড়া। তো দেখা যাচ্ছে ওখান থেকে টোটোতে যদি যাওয়ার চেষ্টা করব। পরের পর্বতে আপনাদেরকে দেখাবো এইখান থেকে আমরা কিভাবে পশুপতি ফটিক পর্যন্ত গেলাম মিরিক হয়ে। সেই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন নেক্সট পার্টে। তো ততক্ষণ আপনারা আমার ভিডিওটা চ্যানেলটা যাতে পরবর্তী পার্টটা আপনারা দেখতে পান। থ্যাংক ইউ।